বিরতির পর আবার সরাসরি সোদপুরে যাব, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। কাজল দাসের বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে। ঋত্বিক, বডি আসছে, পোস্টমর্টম শেষ, কোনো ইনিশিয়াল রিপোর্ট? যে দাবি করছে ছেলের বাড়ি। পুলিশের হাতে পৌঁছলে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় ইতিমধ্যেই যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ স্বামী লিঙ্কন দাস এবং তার বাবা নারায়ণ চন্দ্র দাস, এদের দুজনকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালত, এবং সেই সঙ্গে তার শাশুড়ি তাকে কিন্তু ইতিমধ্যেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যে বিষয়টা এখনো কিন্তু আর কিছুক্ষণের মধ্যে দেহ এসে পৌঁছবে। পরিবারের লোকজন কার্যত সজল চোখে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন পরিবারের সঙ্গে। এইভাবে অপেক্ষা করতে হবে ভাবতে পেরেছিলেন? না, কি মনে হচ্ছে, কি চাইছেন আপনারা? এটা তো মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমাদের এক একজনের মেয়ে আমরা বিয়ে দেবো, তারা যদি এইভাবে মেরে দেয়। 7 দিন আগে চেহারাটা এরকম ছিল এবারে? এরকম ছিল কখনো? বলুন না, 7 দিন আগে কত আনন্দ, কত ই ছিল, তার মধ্যে আজকে এই অবস্থা। এখানেই প্রশ্ন ঋত্বিক, এরা কি বিশ্বাস করতে পারেন যে মেয়েটা আনন্দে 7 দিন আগে বিয়ে করেছে, সে 1 সপ্তাহের ভেতরে সুইসাইড করতে পারে? একদম ভাবা যাচ্ছে না, মানা যাচ্ছে না। লাস্ট উইকেই দিনে ওর বিয়ে হয়েছিল, তাতে অ্যাটেন্ড করেছিলাম। ও যে আপনারই সমবয়স, সম্ভবত আপনার বন্ধু স্থানীয়। আমার বন্ধু স্থানীয়। যখন গিয়েছিল এই বাড়ি থেকে, কিরকম মানে নিশ্চয়ই খুশি হয়ে গিয়েছিল? হ্যাঁ, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ খুশি ছিল। তো এই পরিণতি একদম মানা যাচ্ছে না। এর জন্য উপযুক্ত কঠোর থেকে কঠোরতম যে শাস্তি হওয়া প্রয়োজন সেটাই যেন হয়। ও যেন ন্যায্য বিচার পায়। ও নেই, ও চলে গেছে, বাট ও যেন ন্যায্য বিচার। খুব ভালো মেয়ে। বারবার সবাই গুংড়ে উঠছে না, সেই সঙ্গে বারবার সংজ্ঞাহীন হয়ে যাচ্ছে মা বাবা। এইভাবে অপেক্ষা করতে হবে ওর জন্য ভেবেছিলেন? কোনোদিনও ভাবিনি এরকম হবে। এত ভালো মেয়ে ছিল, বলবো কি। আর যদি ওর এত মানে বিয়ে যে হবে, এটারও কি আনন্দ, যে না একটা অন্য কোনো ঘটনা থাকবে তা না। তার 1 সপ্তাহ আগে মানে একটা ওকে আমরা নিমন্ত্রণ করে খাওয়াই। আর ছেলেকে পছন্দ হয়েছিল কি কারণে? ইঞ্জিনিয়ার জামাই বলে? হ্যাঁ, মানে ওর মনের মতো পাত্র হয়েছিল, মানে যোগ্য পাত্র আর কি। এমনি এটাই তো চায় সবাই। তার মাথায় যে এরকম অভিসন্ধি রয়েছে, কোনোভাবে গুণাক্ষরে টের পেয়েছিলেন 7 দিন আগে কেউ? একদম না, তাহলে কি আমরা দিতাম? মেয়েকে নিয়ে ও মার্কেটিং করছে, যাচ্ছে, ঘুরছে, মেয়েকে নিয়ে যাচ্ছে। ঋত্বিক, ধন্যবাদ। কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে, আমরা পুরো কথা শুনতে পেলাম না। এই মুহূর্তে সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। বোলানদি, কবে আমরা এর থেকে মুক্তি পাবো? আজকের দিনে দাঁড়িয়ে পণের জন্য মরতে হয় কলকাতা শহরে। এর থেকে মুক্তি পাওয়ার থেকেও যেটা আমার কাছে মনে হচ্ছে যে আরো বেশি করে বোধহয় আমরা এর পাকে পাকে জড়িয়ে পড়ছি। একটা কথা, প্রথম কথা হচ্ছে যে মেয়েদের নিজেদেরই এই বিষয়টাতে একটুখানি ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। যে যদি মেয়েরা বলেন যে এইভাবে বিয়ে করব না, একমাত্র তাহলে খানিকটা হয়তো বাবা মারা বুকে বল পাবেন। বোলানদি, এখানে ডিসেপটিভ ছিল পুরো ব্যাপারটাই। এখানে বিয়ের আগে কোনো পণই চাওয়া হয়নি, বিয়ের পর থেকে টাকা এবং গাড়ি দাবি শুরু হয়। হ্যাঁ, এটা মানে কি আমরা একটা পক্ষ থেকে শুনছি। হ্যাঁ, আবার এরকমও হয়, আমি এই কেসটার কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি, যে একটা ভাবে কমিট করে, তারপরে সেটা দিতে পারে না, তখন মেয়েটিকে পুড়িয়ে মারা হয়। ঠিকই। হ্যাঁ, এই যে আমার বক্তব্য হচ্ছে যে এই যে দেওয়া নেওয়ার মধ্যে থাকলে আমি বিয়ে করব না, এই কথাটা কজন মেয়ে বলতে পারে? একদম ঠিক প্রশ্ন বোলানদি, অনেক ধন্যবাদ। আমাদের সময়ের সংক্ষেপে আর কথা বলতে পারলাম না। এই পুরো ঘটনা দেখে নিশ্চয়ই আপনার চোখও ছলছল করছে, তবে এখানেই থেমে যেতে দেবেন না এই লড়াইটাকে। না বলতে শিখুন, এগিয়ে আসুন, অনেক কাজল বেঁচে যাবে। শেষ করছি অনুষ্ঠান, এরপর অফ পেট 24 সঙ্গে থাকুন।